আসসালামু আলাইকুম। রাবেয়া কিচেনে রান্না করছি ইলিশ মাছের পাতুরি। দেখতে যেমন লোভনীয়, খেতে তেমনই স্বাদ। চলুন রেসিপিটা পুরোটা দেখে নিই। দিয়ে দিচ্ছি সাথে পেঁয়াজ, 2-3 কোয়া রসুন আর শুকনো মরিচ একসাথে ব্লেন্ড করে আস্তে আস্তে করে মশলাটুকু নাড়িয়ে মৃদু আছে রান্না করব। আস্তে আস্তে নাড়াচাড়া করে মশলাগুলোকে একদম ভালো করে কষিয়ে নিব। ভাজা ভাজা হলে এখানে আমি ইলিশ মাছ ঢেলে দিব। পেঁয়াজের পাতা দিয়ে দিলাম। এইবার ঢেলে দিব ইলিশ মাছ ছোট ছোট করে। এটা আসলে ইলিশ মাছের পাতুরি করব। মশলার মধ্যে ছোট ছোট পিস করে ইলিশ মাছ ঢেলে দিলাম। আসলে এটাকে আমি ইলিশ মাছের পাতুরি রান্না করব। মৃদু আছে রান্না করব ঢেকে দিয়ে। একটু পরপর কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে দিব। ঢাকনাটা উঠিয়ে দেখি কি অবস্থা। মাশাআল্লাহ, এই যে মাছের থেকে পানি উঠে গেছে। এটা এই আস্তে আস্তে চুলার আগুনেই আস্তে আস্তে হবে, তাহলেই ইলিশ মাছের পাতুরিটা মজাদার হয় এবং গ্রানটাও বের হয়। আমি আর এক্সট্রা কোনো পানি দিব না এখানে। একটু অল্পভাবে নেড়ে চেড়ে দেই এপিট ওপিট। আবারও একটু এপিট ওপিট নাড়াচাড়া করে দিই। আমার বাসাটা রাস্তার সাথে, তাই সব সময় গাড়ির হর্ন শব্দ এগুলো শোনাই যায়। রান্না করছি আর জ্বালানা দিয়ে এই যে ফুলগুলো দেখতেছি, খুব চমৎকার ফুল, ভালো লাগে দেখতে। আলহামদুলিল্লাহ, আমার রান্নাটা হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটার পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে আরও টেস্ট বেশি পাওয়া যায়। একটু নাড়াচাড়া করে দিই, ধনেপাতার সাথে মিক্স করে দিই। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি গ্রান বের হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। দেখুন, আমি একটু উপরে উঠিয়ে দিচ্ছি। এই হচ্ছে ইলিশ মাছের পাতুরি, বাংলার গ্রাম অঞ্চলে চেনা জানা খাবার। এই রান্নাটা হচ্ছে ইলিশ মাছের পাতুরি। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না।